বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ছোট্ট একটি আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের নবীকে রহমত হিসাবে প্রেরণ করেছেন। শুধু আমাদের জন্য রহমত নয়, গোটা পৃথিবীর জন্য, 18,000 মাখলুকাতের জন্য, 24,000 পয়গম্বরদের জন্য, 2 লক্ষ নবী রাসূলদের জন্য, সবার জন্য আমার নবীকে রহমত স্বরূপ পাঠিয়েছেন। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে এত ভালোবাসতেন, নবীকে এত মহব্বত করতেন। আল্লাহর নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়া সব কিছু বানাইতেন না যদি আমার নবী আসতেন না। এই পৃথিবী বানাইতেন না, আসমান বানাইতেন না, জমিন বানাইতেন না, কোনো কিছু বানানি হইতো না আমার নবী যদি এই পৃথিবীর মধ্যে তাশরীফ আনতেন না। তাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলাতে মাধ্যমেতে সব কিছু আল্লাহ বানাইছে, ঠিক কিনা? জুড়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীকে সম্মান দিয়ে কথা বলতেন। আমরা এখন আমরা নবী চিনি না, নবীর উম্মত হয়ে আমরা নবীকে আমরা এখনো চিনতে পারতেছি না, ঠিক না? নবীর উম্মত হয়ে আমরা নবীকে কি চিনতে পারতেছি না। নবীর যে শান মান, এতটুকু গুরুত্বপূর্ণ বিষয়, আল্লাহর হাবিব পিয়ারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ শরীফ যদি আপনি পড়েন, তাইলে এই দুরুদের এতটুকু পার আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুরুদের পারে আপনার 10টা গুনাহ কাটা হয়, 10টা নেকি লেখা দেওয়া হয় এবং 10টা উঁচু দরজা আপনাকে বাড়িয়ে দেন এবং 10টা রহমত তোমার আমল নামায় দিয়ে দেন। সুবহানাল্লাহ। এই যে নবীর দুরুদ পড়া যাবে না, না যাবে না? নবীর দুরুদ পড়া যাবে না? নবীর দুরুদ বেশি পড়তে হবে। শুধু নবীর দুরুদ আমরা পড়ি নাই, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আল্লাহ নিজে নবীর দুরুদ পড়েছেন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ নিজে এবং ফেরেশতা সমকুল নিয়ে 24 ঘন্টার ঘন্টা আমার নবীর দুরুদ পড়তে থাকেন। সুবহানাল্লাহ। দলিল পেয়েছেন তো? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। নবীর দুরুদের দলিল আল্লাহ বলেন আমি নিজেও পড়ি, আমার ফেরেশতারাও পড়ে এবং আমি সব সময় আমার হাবিবের দুরুদ পড়তে থাকি। সুবহানাল্লাহ। এরপরে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলতেছেন তোমরা নবীর দুরুদ পড়ো। কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহু আকবার। আবার বলতেছেন, হে আমার বান্দারা, হে ঈমানদার বান্দারা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কত সম্মান দিয়ে আহ্বান করেছেন। ঈমানদার বলে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ঈমানদার বলে আমাদেরকে ঘোষণা করেছেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন পারতেন আমাদেরকে গোলাম বলে ডাকতে পারতেন, দাস বলে ডাকতে পারতেন, না পারতেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে গোলাম বলে আহ্বান করতে পারতেন, দাস বলে আহ্বান করতে পারতেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদার বলে ঘোষণা করেছেন, ঈমানদার বলে আমাদেরকে সম্মান করে আহ্বান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমি নিজেও পড়ি, আমার ফেরেশতা কুল সমতুল ফেরেশতা কুল এবং ফেরেশতাগণ নবীর উপর দরুদ পড়ি, এবং তোমরা নবীর উপর হে ঈমানদার বান্দা বান্দিরা তোমরা আমার নবীর উপর দরুদ পড়তে থাকো। সুবহানাল্লাহ পড়েন, আল্লাহুম্মা সাল্লি জুরে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আলা আলি মাওলানা মুহাম্মাদ। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এত মহব্বত করেন। আল্লাহর নবীর সুপারিশ হবে একমাত্র গুনাহগারদের জন্য। সুবহানাল্লাহ বলেন। কাদের জন্য সুপারিশ হবে? গুনাহগারদের জন্য। কাদের জন্য? গুনাহগারদের জন্য। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন যখন সমস্ত বান্দারা যখন মুসা কালিমুল্লাহর কাছে চলে যাবে, সবাই যখন দৌড়ে চলে যাবে, তখন মুসা কালিমুল্লাহ বলবেন আমার দ্বারা সম্ভব না, আমিও তোমাদের মতো ইয়া রব্বি ইয়া নাফসি। যখন মুসা কালিমুল্লাহ দেখে দিবেন, সবাই দূর দিয়ে ঈসা রুহুল্লাহর কাছে চলে যাবেন। ঈসা রুহুল্লাহর কাছ থেকে তোমার হযরত আদম আলাইহিস সালাতু সালামের কাছে চলে যাবেন। হযরত আদম আলাইহিস সালাতু সালাম থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের কাছে চলে যাবেন। তারপর ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম তিনি ইশারা দিয়ে দিবেন, সবাই দূর দিয়ে রাহমাতুল লিল আলামিনের কাছে চলে যাবেন। রাহমাতুল লিল আলামিনের কাছে যাওয়া মাত্রই সমস্ত উম্মতরা যখন রাহমাতুল লিল আলামিনের কাছে গিয়ে দাঁড়াইবে, তখন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সিজদার মধ্যে পড়ে যাবেন। কিসের মধ্যে পড়ে যাবেন? সিজদার মধ্যে পড়ে যাবেন। তখন সিজদার বদলতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমার হাবিব, ও আমার বন্ধু, আমার কমলিওয়ালা বন্ধু, ও আমার চাদরওয়ালা বন্ধু, তুমি সিজদার মধ্যে পড়িও না। তুমি কি চাও? তোমার সিজদার প্রতি সিজদায় আল্লাহর হাবিব যখন সিজদার মধ্যে পড়ে যাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ৭০,০০০ গুনাহগার উম্মতদেরকে আল্লাহ ক্ষমা করে দিবেন। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এই রকম আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ৭০,০০০ বার সিজদা দিবেন। কয়বার? ৭০,০০০ বার সিজদা দিবেন। আর ৭০,০০০ করে করে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করতে থাকবেন গুনাহগারদেরকে। সুবহানাল্লাহ বলেন। এরপর আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সিজদার মধ্যে পড়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার হাবিব, ও আমার বন্ধু, তুমি কেন আবার সিজদার মধ্যে পড়ে গেছো? তুমি কি চাও? তিনি বলবেন, আমি তোমার জাহান্নাম দেখতে চাই। তোমার জাহান্নামের মধ্যে আমার গুনাহগার উম্মতরা জ্বলতেছে। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বলল, ও আমার বন্ধু, ও আমার হাবিব, আমি জাহান্নাম থেকে সমস্ত গুনাহগার উম্মতদেরকে বের করে আমি জান্নাতের মধ্যে পৌঁছে দিব। আপনি যদি আমার জান্নাতের মধ্যে প্রবেশ করেন, আপনার নূরের তাজাল্লিতে আমার জাহান্নাম শীতল হয়ে যাবে। এই জন্য আপনার জাহান্নামও যাওয়া লাগবে না।
আমি আপনার উম্মতদেরকে খুঁজে খুঁজে বের করে করে প্রত্যেকটা উম্মতদেরকে আমি জান্নাতের মধ্যে পৌঁছে দিব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাইলে আমার নবী রাহমাতুল্লিল আলামিন গুনাহগার উম্মতদেরকে না নিয়ে তিনি একটি কদমও জান্নাতে অগ্রসর হবেন না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাইলে আমরা কি নবীর উম্মত যদি আমরা দাবি করি, তাইলে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, ঠিক কি না? কথা বলেন। নবীর উম্মত যদি আপনি দাবি করেন, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। নবীর প্রেম ভালোবাসা তোমার মধ্যে থাকতে হবে। আর যদি 1 ইঞ্চি পরিমাণ, 1 বিন্দু পরিমাণ যদি তোমার আল্লাহর হাবিবের মহব্বত আপনার কাছে না থাকে, তাহলে আপনি কি জান্নাতে প্রবেশ করতে পারবে না। কারণ আল্লাহর হাবিবকে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দান বানাইছেন। সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে জান্নাত ডাইরেক্ট দিতে পারতেন, ডাইরেক্ট জাহান্নাম দিতে পারতেন। একমাত্র আল্লাহর হাবিবের মর্যাদা কিয়ামতের ময়দান আল্লাহ দেখানোর জন্য, আল্লাহর হাবিবের কতটুকু পার এতটুকু দেখানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দান বানাইছেন, ঠিক কি না? চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর তখন দেখবেন আমার নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহর হাবিবের সুপারিশ যদি তোমার জন্য ওয়াজিব হয়ে যায়, তাইলে তো মনে করো আপনি তো জান্নাতি। সুবহানাল্লাহ। এজন্য বেশি বেশি করে আমরা কি পড়তে হবে? দুরূদ পড়তে হবে। যত বেশি আমরা দুরূদের আমল করব, তত বেশি আমাদের আল্লাহর হাবিবের প্রতি মুহাব্বত পয়দা হবে, ঠিক কি না? কথা বলেন। যত বেশি আমরা কি আমল করব, তত বেশি আমাদের আল্লাহর হাবিবের প্রতি মুহাব্বত পয়দা হবে, ঠিক কি না? বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মারহাবা লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের আলোচক একজন পর একজন আসবে ইনশাআল্লাহ। আপনারা আজকের মাহফিল আপনার সফল হোক, কও আমিন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আজকের এই মাহফিল সফল হোক, এই মাহফিল আল্লাহ জানু পাক রব্বুল আলামিন কবুল করে নেন, আমিন। আমি আমার বক্তব্য এখানে আমার আলোচনা শেষ করছি। আপনাদের জন্য কিছু দোয়া করব। আমি আপনাদের মেহমান, আমার শ্রদ্ধা বড় ভাই, মায়ার মহাব্বতের লোক তাজুল ইসলাম বিপ্লবী সাহেব, ওনার আপ্যায়নে, ওনার মহাব্বতে আমি আজকে এসেছি। আমার এখন যে আপনার আলোচক আসছেন, অত্যন্ত ইসলামী চিন্তাবিদ পীরজাদা মুফতি আলামিন ইসলাম যুক্তিবাদী সাহেব আলোচনা করবেন। অত্যন্ত আমার মহাব্বতের মানুষ, আমার প্রিয় বন্ধু। আপনার সুন্দর আলোচনা আছে, আলোচনা আপনারা ধীরে ধীরে সবার আলোচনা সুন্দর আছে, সবাই শুনে যাবেন। আর এই মাহফিলকে আপনারা শ্রোতা যারা বাজারে আছেন, ঘরে বসে আছেন, আপনারা মাহফিলে চলে আসেন। আলহামদুলিল্লাহ, এই মাহফিলের মধ্যে বসলে জান্নাতের গ্রাণ পাওয়া যায়, ঠিক কি না? কথা বলেন। আমি একটু দোয়া করছি, আপনারা দোয়া করুন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة
وقنا عذاب النار ইয়া রাব্বুল আলামিন মারহামার রাহিমিন আল্লাহ এই মাহফিল খানরে কবুল আর মঞ্জুর ফরমাও ইয়া রাব্বুল আলামিন আল্লাহ এই মাহফিল সাজাইতে গিয়ে আল্লাহ যারা মেহনত করেছে জ্ঞান দিয়া বুদ্ধি দিয়া অর্থ দিয়া টাকা দিয়া পয়সা দিয়া যারা এই মাহফিল সাজাইছে আল্লাহ প্রত্যেকের আল্লাহ দান খয়রাতের কবুল আর মঞ্জুর ফরমাও প্রত্যেকের জিন্দা মুর্দা মাই বাবারে মাফ করে দাও আল্লাহ প্রত্যেক আল্লাহ ফ্যামিলির মধ্যে বরকত দান করে দাও আল্লাহ আমার যুবক ভাই গলতিরে মাফ করে দাও আল্লাহ মিরপুর এলাকাবাসী প্রত্যেকের আল্লাহ মাফ করে দাও প্রত্যেকের ঘরে ঘরে আলিম উলামা বানায়া দাও নেককার বানায়া দাও দিনদার ওয়ালা বানায়া দাও ফরজগার বানায়া দাও মুত্তাকি বানায়া দাও ইয়া রাব্বুল আলামিন ওয়ারহামার রাহিমিন আল্লাহ আল্লাহ মৃত্যুর আগে একবার হইল আমদারে সোনার মক্কা সোনার মদিনা আমদার ভাগ্য নসিব করে দিও ওয়াসালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহ।